পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে এই বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে অস্ত্র নিয়ে তথ্য ফাঁসকারীদের খুঁজছেন ডোনাল্ড ট্রাম্প। এবারে জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ চীনের, বাণিজ্য যুদ্ধে উত্তেজনা। এদিকে হরমুজ ইস্যুতে সমঝোতার পথে ইরান ও ওমান। সব শেষে জানিয়ে দিব মোস্তফা খামেনির উপস্থিতি আমাদের শক্তির বড় উৎস বলে মন্তব্য পেজেশকিয়ানের। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। মোস্তফা খামেনির উপস্থিতি আমাদের শক্তির বড় উৎস বলছে পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির উপস্থিতি বর্তমান সংকটময় সময়ে ইরানের জন্য শক্তির একটি বড় উৎস। জনসম্মুখে না থাকলেও দেশের গুরুত্বপূর্ণ কার্যক্রমে খামেনির দিক নির্দেশনা ও ভূমিকা অব্যাহত রয়েছে। বার্তা সংস্থা এএপির তথ্য অনুযায়ী বুধবারের দেওয়া এক বক্তব্যে পেজেশকিয়ান বলেন, তার উপস্থিতি আমাদের জন্য শক্তির একটি বড় উৎস, যা আমাদের কার্যক্রম চালিয়ে যেতে সহায়তা করবে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে দীর্ঘদিন ধরে জনসম্মুখে দেখা যায়নি মোস্তফা খামেনিকে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আহত হওয়ার পর তিনি প্রকাশ্যে আসেননি। ওই হামলাতেই তার বাবা ও ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। পেজেশকিয়ান জানান, মোস্তফা খামেনির সঙ্গে বর্তমানে যোগাযোগ স্থাপন করা অত্যন্ত কঠিন। খামেনির অনুপস্থিতি নিয়ে নানা জল্পনা থাকলেও পেজেশকিয়ান বলেন, তিনি তার সঙ্গে ফলপ্রসূ বৈঠক করেছেন এবং সেখানে সৌহার্দ্যপূর্ণ আচরণ ও অত্যন্ত যৌক্তিক দৃষ্টিভঙ্গি দেখেছেন। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 14 এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের শীর্ষ নেতৃত্বের মধ্যে নীতিগত মত পার্থক্য তৈরি হয়েছে। এ প্রতিবেদনে বলা হয়, খামেনি জাতীয় নিরাপত্তা ও সংঘাত সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর এর কমান্ডার আহমেদ বাহিদির প্রতি সমর্থন জানিয়েছেন। একই প্রতিবেদনে আরও দাবি করা হয়, প্রেসিডেন্ট পেজেশকিয়ান অতীতে একাধিকবার পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন। এছাড়া জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রমন্ত্রী সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে তারা প্রশাসনকে দূরে রাখা হয়েছে বলে অভিযোগ করেছিলেন। তবে এসব দাবির বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। হরমুজ ইস্যুতে সমঝোতার পথে ইরান ও ওমান। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য একটি নির্দিষ্ট রুট নির্ধারণে সম্মত হয়েছে ইরান ও ওমান। পাশাপাশি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ যৌথভাবে পরিচালনার বিষয়ে দুই দেশ চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে তেহরান। এক প্রতিবেদনে জিও নিউজ বলছে, এই সমঝোতা বাস্তবায়িত হলে হরমুজ প্রণালী আবারও স্বাভাবিকভাবে খুলে দেওয়ার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে। তবে ইরানি কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর উপর আরোপিত নৌ অবরোধ তুলে না নিলে পরিস্থিতির পূর্ণ উন্নতি সম্ভব নয়। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর থেকেই হরমুজ প্রণালীর উপর কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ইরান। তেহরান বারবার সতর্ক করেছে, তাদের অনুমোদন ছাড়া চলাচলকারী জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দাবি করেছেন, হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে ইরান একটি সমঝোতা চায়। তবে ইরান সেই দাবি অস্বীকার করে জানিয়েছে, এ বিষয়ে তারা সরাসরি প্রতিবেশী ওমানের সঙ্গে সমন্বয় করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA-কে বলেন, দুই দেশের মধ্যে সম্ভাব্য নৌপথের ভৌগোলিক অবস্থান চূড়ান্ত হয়েছে। তৃতীয় কোনো পক্ষ বা বাধা দিলে শীঘ্রই একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হতে পারে, যার খসড়া এখন শেষ পর্যায়ে রয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, ওমানের সঙ্গে সমঝোতা হলেও হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী সব জাহাজের নিরাপত্তা নিশ্চিত হবে এমনটা বলা যাবে না। বাঘাইয়ের মতে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এবং ইরানের বিরুদ্ধে চলমান হুমকি ও আগ্রাসী কর্মকাণ্ডের কারণে হরমুজ প্রণালীতে নিরাপত্তা ঝুঁকি এখন রয়ে গেছে। এদিকে নিরাপত্তা ঝুঁকির মধ্যেই বুধবার ব্রিটেনের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা UKMTO জানায়, হরমুজ প্রণালী অতিক্রম করার সময় ওমানের কুমজার উপকূল থেকে প্রায় 17 কিলোমিটার দক্ষিণ পূর্বে একটি তেলবাহী জাহাজের ক্যাপ্টেন দুটি বিস্ফোরণের শব্দ শুনছেন, তবে জাহাজ ও নাবিকরা নিরাপদে আছেন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ চীনের, বাণিজ্য যুদ্ধে উত্তেজনা। যুক্তরাষ্ট্রের একের পর এক বাণিজ্য ও প্রযুক্তি নিষেধাজ্ঞার জবাবে পাল্টা অবস্থান নিয়েছে চীন। 7টি মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা নিষিদ্ধ করছে তারা। একই সঙ্গে যুক্তরাষ্ট্রমুখী ড্রোন ও সংশ্লিষ্ট প্রযুক্তি রপ্তানিতে কড়াকড়ি আরোপ করছে বেইজিং। বুধবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানায়।
বিশ্লেষকদের মতে এ পদক্ষেপ বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্য ও প্রযুক্তি যুদ্ধকে আরও তীব্র করে তুলতে পারে। সম্প্রতি চীনা টেলিকম অপারেটর পরীক্ষার ড্রোন, রাউটার, সাবমেরিন কেবল, উন্নত রোবোটিক সরঞ্জাম ও বিদ্যুৎ ইনভার্টারের উপর যুক্তরাষ্ট্র একের পর এক বিধিনিষেধ আরোপ করেছে। তার জবাবেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া গত সপ্তাহে যুক্তরাষ্ট্র 40টিরও বেশি চীনা প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করায় ক্ষোভ প্রকাশ করছে বেইজিং। নতুন নিষেধাজ্ঞার আওতায় পড়েছে অ্যারোজোনা ভিত্তিক কমপ্লেইন্স টেস্টিং এলএলসি। চীনের অভিযোগ, এই প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশনের পদক্ষেপে সহায়তা করেছে, যা চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানের স্বার্থ ক্ষুণ্ণ করছে। অস্ত্র নিয়ে তথ্য ফাঁসকারীদের খুঁজছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদের মজুদ কমে যাচ্ছে এমন তথ্য যারা গণমাধ্যমে ফাঁস করেছে তাদের খুঁজে বের করবেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি তথ্য ফাঁসকে রাষ্ট্রদ্রোহমূলক আখ্যা দিয়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়েছেন। বুধবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এমন দাবি করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের কাছে এখনও বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুদ রয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ অস্ত্রের কোনো ঘাটতি নেই। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী নতুন অস্ত্র উৎপাদন করা হচ্ছে এবং দ্রুত সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। ট্রাম্পের দাবি, মার্কিন প্রতিরক্ষা শিল্প বর্তমানে ইতিহাসের সবচেয়ে বড় সম্প্রসারণের মধ্য দিয়ে যাচ্ছে, যা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা আরও বাড়াবে। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক সহায়তা দেওয়ার কারণে যুক্তরাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুদ কমে এসেছে। তবে ট্রাম্প এসব প্রতিবেদন পুরোপুরি প্রত্যাখ্যান করে বলেছেন, যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তথ্য ফাঁসকারীদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, এই রাষ্ট্রদ্রোহমূলক তথ্য ফাঁসকারীদের খুঁজে বের করা হচ্ছে, তাদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী কারাদণ্ড চাওয়া হবে। ট্রাম্পের এই মন্তব্যের পর যুক্তরাষ্ট্রের সামরিক গোপন তথ্যের নিরাপত্তা, অস্ত্রের মজুত এবং তথ্য ফাঁসের ঘটনা ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে সাংবাদিকতার ফ্রিডম নিয়েও প্রশ্ন উঠেছে।